Hello, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. ঈদের পর আজকে ফার্স্ট ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা একদম ইজি একটা ক্লাস। আজকে মানে ফার্স্ট ক্লাস ঈদের পর, যে কারণে এমন একটা ক্লাস আজকে নেব যেগুলো তোমরা পারো, একদম ইজি, যে ক্লাসটা যেন মানে কোনোভাবে কঠিন মনে না হয়, এই ধরনের একটা ক্লাস। যেমন আমি এখন রুমের মধ্যে আছি, রুমের মধ্যে থেকে কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি। তো আমি এখন বোর্ডের সামনে আছি, এই যে কথাটা বললাম, একটা বোর্ডের সামনে আছি বা ক্যামেরার সামনে আছি বা রুমের মধ্যে আছি, এগুলো কি অবস্থান বা অবস্থা। যেমন আমি ভালো আছি, আমি শান্তিতে আছি, তুমি ভালো আছো, তুমি একটু ঝামেলার মধ্যে আছো, বা আমি একটু কি বলবো, একটু ঝামেলায় আছি। এই যে এই ধরনের কথা, কোনো অবস্থান বা অবস্থা, কেউ কোনো একজন ব্যক্তি কোনো অবস্থা বা অবস্থান, যেমন আমি রুমের মধ্যে আছি, আবার বললাম আমি ভালো আছি বা আমি রেগে আছি। এই যে রেগে আছি অবস্থা, আর আমি রুমের মধ্যে আছি, এটা হচ্ছে অবস্থান। তো এই ধরনের সেন্টেন্স গুলো খুব ইজিলি কিভাবে আমরা তৈরি করতে পারি সেটাই আজকে শিখবো। লাস্ট অব দি ক্লাসটি দেখবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখাচ্ছি যে আমরা পার্সনের সাথে কোন বিভার্বগুলো দিয়ে থাকি। যেমন প্রেজেন্ট টেন্সে বর্তমানে, বর্তমান বোঝাতে, প্রেজেন্ট বোঝাতে যে বিভাগগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে আমরা একটু লিখে দিচ্ছি কোন পার্সনের সাথে কোন ভার্ব অর্থাৎ বি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বগুলো আমরা দিয়ে থাকি, অক্সিলারি ভার্বগুলো আমরা দিয়ে থাকি। যেমন আমরা আয়ের সঙ্গে কি দিয়ে থাকি? এম। দেখো, উইয়ের সঙ্গে কি দিয়ে থাকি? আর। ইউ, আর। একটু ভালো করে খেয়াল করো। হি ইজ, শি ইজ। দেখো, ইট ইজ, দে আর। একটু খেয়াল করো। আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, দে আর। ওকে, তোমাদের এখানে পার্সন গুলোর সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বি ভার্ব গুলো সেগুলো একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা জাস্ট বলেছি যে অবস্থান আর অবস্থা বোঝাতে কিভাবে আমরা সেন্টেন্স গুলো তৈরি করব। আমি রেগে আছি অর্থাৎ আমি একটু রাগান্বিত হয়ে আছি, মানে এরকম ধরনের সেন্টেন্স আমরা দিতে পারি। যে দেখো, আই এম, তাহলে আয়ের সঙ্গে কি? এম। আই এম রাগান্বিত হচ্ছে, তাহলে দিতে আই এম অন ফায়ার। আই এম অন ফায়ার। ঠিক আছে, আমি উত্তেজিত, রাগান্বিত, রেগে আছি, এই ধরনের কিছু হতে আমরা এরকম ধরনের সেন্টেন্স, আই এম অন ফায়ার। আই এম অন ফায়ার। একটু ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু অন দিয়েছি। আমি বাসে অর্থাৎ আমি বাসের মধ্যে আছি, তাই না? আই এম বাসে, তাহলে আম কোথায়? আই এম বাস। আই এম অন দা বাস। আই এম অন দা বাস। এবার যদি বলতাম আমি বাসের মধ্যে আছি, আই এম ইন দা বাস, আর রানিং এ আছি, সো আই এম অন দা বাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে সবগুলোই তো আমি আই দিয়ে করেছি, এখানে সেন্টেন্স গুলো তৈরি করেছি, বাট তোমরা কি করবে, এখানে পার্সন গুলো চেঞ্জ করে করে একটু প্র্যাকটিস করবে, এতে করে মুখের মানে তোমার ফ্লুয়েন্সিটা আসবে, জড়তাটা ভাঙবে, দ্রুত কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি রেগে আছি, আই এম অন দা ফায়ার। আমি বাসে আছি, আই এম অন দা বাস। এবার যদি বলি আমি পার্কে আছি, দেখো, আই এম এট দা পার্ক। এট দা পার্ক, আমি পার্কে আছি, আই এম এট দা পার্ক। আমি দিশেহারা, এটা কিন্তু একটা অবস্থা, তাহলে এটা একটা অবস্থা, তাহলে এখানে দিব হচ্ছে আই এম এট আ লস। আই এম এট আ লস। আমি কি আছি? দিশেহারা হয়ে আছি। ওকে, দেখো এটা হচ্ছে অবস্থা। আর বললাম কি, আমি দরজায়, আমি দরজায় আছি, তাহলে আই এম এট দা ডোর। আই এম এট দা ডোর। ওকে, আমি কর্মস্থলে আছি অর্থাৎ কাজের মধ্যে আছি, কোনো কাজের মধ্যে আছি, এটাকে দিতে পারি হচ্ছে আই এম এট ওয়ার্ক। আমি কাজের মধ্যে আছি, আই এম এট ওয়ার্ক। এখন সবগুলো কিন্তু পার্সন আই দিয়ে করছি সেন্টেন্স তৈরি, কিন্তু তোমরা কিন্তু পার্সন গুলো একটু চেঞ্জ করে দিবে। আমি সেন্টেন্স গুলো মানে সবগুলো বোঝানোর পর আমি পার্সন গুলো চেঞ্জ করে তোমাদেরকে বলবো, একটু হেল্প হবে যাতে করে তোমরা ওইভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো। ওকে, দেখো, আমি ঘরের মধ্যে আছি মানে আমি রুমে, একটু আগে ক্লাস শুরুর আগে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আমি ঘরের মধ্যে আছি, তাহলে ঘরের মধ্যে আছে, আই এম ইন দ্য রুম। আই এম ইন দ্য রুম। এখানে যদি আমরা অ্যাড দিতাম তাহলে কিন্তু ভুল হতো না, অ্যাডও দেওয়া যেত, ইনও দেওয়া যেত, ছোট পরিসর বোঝাতে অ্যাড দেওয়াটাই বেটার। তারপরে আমি রুমের মধ্যে, যেহেতু আমরা এখানে অ্যাডও দিতে পারি, ইনও দিতে পারি। ওকে, আমি শহর থেকে অর্থাৎ আমি তোমার সাথে শহর থেকে কথা বলছি এখন, শহর থেকে, তাহলে থেকে বোঝাতে আই এম, থেকে বোঝাতে আমি দিব আই এম ফ্রম টাউন। আই এম ফ্রম টাউন, আমি শহর থেকে। ওকে, বা আমি শহর থেকে একটু দূরে, এরকম আমরা কথা বলে থাকি। আচ্ছা,
দেখো আমি দলের সাথে আছি, আমি কার সঙ্গে আছি? আমি এখন বাবার সঙ্গে আছি, আমার বাবা মার সঙ্গে আছি, আমার ফ্যামিলির সঙ্গে আছি বা দলের সাথে আছি। তাহলে আমি আছি, এখানে কিন্তু আছি শব্দ বোঝাতে আমরা এখানে সবগুলোতে দেখো এম ইউজ করছি। কেন? সাবজেক্টটা হচ্ছে কি আই, যে কারণে। তাহলে আই এম উইথ টিম, আমি দলের সাথে আছি, আই এম উইথ টিম। আমি গাছের নিচে আছি, আমি গাছের নিচে আছি, আই এম আন্ডার দ্য, আই এম আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে আছি। আন্ডার নিচে বুঝিয়েছি, সাথে বুঝেছি উইথ, আর থেকে বুঝিয়েছি ফ্রম। আন্ডারস্ট্যান্ড? দেখো আমি নদীর পাশে, আমি নদীর পাশে, আই এম বিসাইড দ্য, আই এম বিসাইড দ্য রিভার, আমি নদীর তীরে আছি, আই এম অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আর আমি নদীর কে বলেছি? পাশে আছি। তাহলে আই এম বিসাইড দ্য রিভার, আই এম বিসাইড দ্য রিভার। এবার তোমার কাজটাকে, এবার ইটস ইউর টার্ন, অর দ্যাট মিনস আমি তো সেন্টেন্সগুলো তোমাদের শিখিয়ে দিলাম, জাস্ট এখন তোমরা পার্সনগুলো চেঞ্জ করে করে এভাবে বলবে, কারণ অলরেডি আমি লিখে দিয়েছি যে কোন পার্সনের সাথে কুড বি ভার্বটা দিব। ঠিক আছে? এবার দেখো আমি রাগান্বিত হয়ে আছে, আই এম অন দ্য ফায়ার। তুমি রাগান্বিত হয়েছে, ইউ আর অন ফায়ার। সে রাগান্বিত হয়ে আছে, হি ইজ অন ফায়ার। তারা রাগান্বিত হয়ে আছে, দে আর অন ফায়ার। এভাবে প্র্যাকটিস করবো। ওকে? দেখো আমি বাসে আছি, আই এম অন দ্য বাস। সে বাসে আছে এখন, হি ইজ অন দ্য বাস। সে, তারা বাসের মধ্যে আছে, দে আর, এরকম তারা বাসে আছে, দে আর অন বাস। তারা এখন পার্কে আছে, দে আর এট দ্য পার্ক। আমি পার্কে আছি, আই এম এট দ্য পার্ক। সে পার্কে আছে, হি ইজ এট দ্য পার্ক। এই যে দেখো অ্যাট দিয়েছি, অন দিয়েছি, অ্যাট, ফ্রম, যেগুলো এগুলোকে বলে প্রিপজিশন। ওকে? তো এগুলোকে একটু খেয়াল করে কোথায় কিভাবে, মানে অর্থাৎ নিচে, উপরে, মধ্যে, এগুলো একটু খেয়াল করে প্রিপজিশন দিবে। জাস্ট সাবজেক্ট আর ভার্বকে চেঞ্জ করে করে এভাবে তুমি হাজার হাজার বাক্য নিজে নিজে তৈরি করবে। এভাবে প্র্যাকটিস করবে, এভাবে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে নতুন এরকম একটা ইজি ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে আসবো। ও আরেকটি কথা, সেটা হচ্ছে যে ক্লাসগুলো কিন্তু একদম বিগিনার লেভেলের জন্য, ঠিক আছে? যারা একদম বিগিনার লেভেলে আছো তাদের জন্য। হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স লেভেলে গেছো তারাও প্র্যাকটিস করতে পারো। তোমাদের কি হবে, এতে করে মুখের জড়তাটা কেটে যাবে, দ্রুত কথা বলতে পারবে। ঠিক আছে? থ্যাঙ্কস টু অল।